একজন ব্রাজিলিয়ান ভক্ত হিসেবে এই মুহূর্তে আপনার মধ্যে দুই ধরনের পরিস্থিতি বিরাজমান। নাম্বার ওয়ান, আপনি এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে তৃপ্ত হয়েছেন। জও পেদ্রো চেলসির হয়ে দুর্দান্ত শুরু করেছেন, অর্থাৎ মানে স্টার্টার হয়েছেন প্রথমবারের মতো, এবং যেভাবে শুরুটা করলেন, এই শুরুটা দেখার পরে আপনি বোধহয় খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আপনি যেমনটা খুশিতে আত্মহারা হয়েছেন, ঠিক তার সতীর্থ একইভাবে আত্মহারা হয়ে মাথায় হাত দিয়ে বসেছিল। কেন মাথায় হাত দিয়েছে? প্রথম গোলটা ডি বক্সের বাইরে থেকে যেইভাবে কার্লার শটে গোলটা দিয়েছেন, আপনি যদি খেলাটা দেখে থাকেন, আপনিও তার সতীর্থের মতো মাথায় হাত দিয়ে বসে থাকবেন। গোলটা এতটাই দৃষ্টিনন্দন ছিল। ধারাভাষ্য কক্ষ থেকে একটা কথা বারবার আসছিল, হোয়াট আর ট্যালেন্ট, দুর্দান্ত ফিনিশিং। তো এই যে ব্যাপারগুলো আপনি নিজ কানে শুনেছেন এবং চোখ পেতে দেখেছেন, এই ব্যাপারগুলো আপনার ভেতরে অসাধারণ একটা মুহূর্ত তৈরি করেছে। সেই সাথে আপনি এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে ব্যথিত আছেন যেই দলটা হেরে গেছে সেই দলটার জন্য। ব্রাজিলিয়ান ক্লাব যেভাবে শুরু করেছিল, সেমিফাইনাল পর্যন্ত বীর দর্পে এগিয়ে এসেছে, যে মানুষটা অসাধারণ অবদান রেখেছেন এবং দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একেবারে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি আজ অসহায় ছিলেন। কিন্তু তারপরেও বলা যায় দল হেরে গেছে, কিন্তু থিয়াগো সিলভা ছিলেন অসাধারণ। এই মানুষটার জন্য এই মুহূর্তে আপনার মনের ভেতরে একটা বেদনার ঝড় বয়ে যাচ্ছে। এই বেদনার ঝড়টাই বলে দেয় যে থিয়াগো সিলভাকে এই মুহূর্তে বড় একটা মঞ্চ থেকে আসলে বিদায় দিতে হচ্ছে। তবে অপেক্ষা ভেতরে ভেতরে এখনো আছে যে এই মানুষটা নিশ্চয়ই বিশ্বকাপের কলাপে যদি ডাক পান, অর্থাৎ কার্লো আনচেলত্তি যদি ব্রাজিলের আসন্ন কলাপে তাকে ডাকেন, আমি অবাক হব না। আপনি কি অবাক হবেন? নিশ্চয়ই আপনারও অবাক হওয়ার মতো সুযোগ নেই। কেন সুযোগ নেই? তার কারণ হলো এই পুরো মানে ক্লাব বিশ্বকাপের এই সিজনটা জুড়ে যেই পারফরমেন্সটা করেছেন তিনি, কে বলবে তিনি 40 বছরের একজন মানুষ, এই বয়সে তিনি এখনো দাপিয়ে খেলেন। শুধু তাই না, ফ্লুমিনেন্সের কোচ কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন যে কার্লো আনচেলত্তি, আপনি থিয়াগো সিলভাকে দেখুন, নজরে রাখুন, এখনো তিনি অনেক কিছু দিতে পারেন। মাঠে তিনি শুধুমাত্র একজন খেলোয়াড় নন, তিনি একজন কোচও বটে। কখনো কখনো তিনি অর্থাৎ একজন প্লেয়ার হিসেবেও কোচকে এসে পরামর্শ দেন যে এই মুহূর্তে মাঠের পরিস্থিতি অনুযায়ী খেলোয়াড়দের এমন মানে অ্যাটিটিউডে চলে আসা দরকার, এই ফরমেশনে আসলে বা আমরা যদি এইভাবে যদি গেম প্লেটা করি তাহলে বেটার হতে পারে। তো একজন প্লেয়ার যখন এই ধরনের পরামর্শ দিয়ে কোচকে সহযোগিতা করতে পারেন, তাহলে নিশ্চয়ই তিনি জাতীয় দলে যদি ফিরে আসেন তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। ফ্লুমিনেন্সের হয়েই শুধুমাত্র না, পুরো ক্লাব বিশ্বকাপের এই সিজনে থিয়াগো সিলভাকে নিয়ে যদি আপনি একটা কথা বলতে চান কিংবা এক শব্দে যদি বলতে চান, তাহলে বলবেন অসাধারণ, অথবা বলবেন দুর্দান্ত। কেন বলবেন না? বলার পেছনে তো নিশ্চয়ই কারণ আছে। তার কারণ, যেখানে তরুণ ডিফেন্ডাররা বলেন, বড় বড় লিগে খেলা ডিফেন্ডাররা বলেন, তারা যেই অবদানটা দলের জন্য রাখতে ব্যর্থ হয়েছেন, এই টুর্নামেন্টে থিয়াগো সিলভা তার চেয়েও বেশি অবদান রেখেছেন ফ্লুমিনেন্সের মতন একটা ক্লাবের হয়ে। তাই বলতে হয় যে থিয়াগো সিলভা বড় মঞ্চ থেকে আপনাকে এই মুহূর্তে বিদায় দিতে হচ্ছে, কিন্তু ব্রাজিলিয়ানরা নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করবে। আপনাকে যদি ব্রাজিল জাতীয় দলে দেখে, হলুদ শিবিরে আবারও যদি আপনার দেখা মিলে যায়, তাহলে বোধহয় প্রেম কাননে হলুদের যে একটা সুবাতাস আছে, সেই সুবাতাস আপনার হৃদয় ছুঁয়ে যাবে। থিয়াগো সিলভা নামক প্রেমে আপনি আবার নতুন করে আত্মহারা হবেন। থিয়াগো সিলভাকে দেখার জন্য আপনি অপেক্ষা করবেন, আমিও অপেক্ষা করব। তার কারণ সে হচ্ছে আমার একেবারে খুবই পছন্দের একজন প্লেয়ার। তাকে যদি ব্রাজিল জাতীয় দলে দেখি তাহলে আমি অত্যন্ত খুশি হব। এই থিয়াগো সিলভার ফ্লুমিনেন্সের ক্লাব বিদায় নেওয়ার পাশাপাশি চেলসি জিতে যাওয়ার কারণে আপনি এখন আপনার ভেতরে যে উৎফুল্লতা কাজ করছে, আপনার ভেতরে যে আনন্দ কাজ করছে, খুশিতে আপনি আত্মহারা হয়ে আছেন, যে মানে জও পেদ্রো যে দুটো গোল দিয়েছে, দুটো গোলই আপনাকে অসাধারণ একটা মোমেন্ট তৈরি করে দিয়েছে। কেমন মোমেন্ট? ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার গোল করে সেলিব্রেশন করেননি। কেউ কেউ হয়তো বা অবাক হয়েছিলেন, তারাই যারা জানতেন না। তার কারণ ফ্লুমিনেন্সের হয়েই জও পেদ্রো শুরু করেছিলেন, অর্থাৎ তার সূচনাটা এই ক্লাবের হয়ে হয়েছিল। সেই ক্লাবের বিপক্ষে যখন গোলটা করেছেন, তিনি হাত জোর করে ক্ষমা চেয়েছেন। তার ওই ক্ষমার ছবিটা যখন দেখছিলাম এবং খেলাটা যখন দেখছিলাম, তখন তার চোখ বলে দিচ্ছিল তোমাদের প্রতি কৃতজ্ঞ, আজকের এই আমি তোমাদের জন্যই, তোমাদের থেকেই শুরু করেছিলাম,
আজকে পেশাদারিত্বের জন্য আমাকে এই দলের হয়ে গোল করতে হয়েছে, কিন্তু তোমাদের প্রতি ভালোবাসাটা আমার কিঞ্চিত পরিমাণ কমেনি। জোয়াও পেদ্রোর বিনয়ী, শ্রদ্ধা, ভালোবাসা এই এক ছবিতে যখন ফুটে ওঠে, তখন আপনিও মনে মনে থিয়াগো সিলভার পরাজয়কে এভাবেই সেলিব্রেট করতে পারেন যে একদিকে যেমন আপনার মানে জোয়াও পেদ্রোর দুর্দান্ত গোলে আপনি খুশি হয়েছেন, অন্যদিকে থিয়াগো সিলভার বিদায়ে আপনি অনেকটা ব্যথিত হয়েছেন। ফ্লুমিনেন্সে জিতে গেলে একটা অনেক বড় একটা ইতিহাস হয়ে যেত, কিন্তু তারপরেও ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে আসার কারণে তারা অর্থনৈতিকভাবে এবং ব্রাজিলিয়ান লিগকে যেভাবে তারা মোটামুটি খুব ভালোভাবে সারা বিশ্ব দরবারে একেবারে মেলে ধরলো, তাদের খেলার মান, প্রতিজ্ঞা, দলের প্রতি টান, আত্মত্যাগ যেভাবে প্রকাশিত হলো তা দেখে বিশ্বের সবাই বলতে মানে অস্বীকার করবে না যে ফ্লুমিনেন্সের মতন একজন মানে একটা ক্লাব তারা যোগ্যতার বিচারে এই পর্যন্ত এসছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে। জয় পরাজয় তো থাকবেই, দিন শেষে চেলসির জয় হয়েছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রোর অসাধারণ গোলে চেলসি জয় পেয়েছে। আপনারা কেমন উপভোগ করলেন জোয়াও পেদ্রোর এই 2 গোল? নিশ্চয়ই অনেকটা আনন্দিত হয়েছেন তার এই গোল দেখে, সেই সাথে এটাও বলেছেন যে তিনি আসলেন, দেখলেন, দলকে ফাইনালে নিয়ে গেলেন। অসাধারণ মুহূর্ত উপহার দেওয়ার জন্য জোয়াও পেদ্রোকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আপনাদের কাছে জানতে চাই, জোয়াও পেদ্রোকে আসন্ন কলাপে অর্থাৎ চিলির বিপক্ষে কার্লো আনচেলত্তি কি জাতীয় দলে ডাকবেন? আপনার কাছে কি মনে হয় জানাবেন পরবর্তী ভিডিওতে। আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।